অ অ আ আ রস্বই রস্বই চন্দ্রবিন্দু চাঁদ চন্দ্রবিন্দু চাঁদ। কই গো গুল্লুর মা, গুল্লুকে ডাকো, বেলা থাকতে গাথা ভিজিয়ে যাক। এই গুল্লু, এদিকে আয় বাবা। কি হয়েছে বলো? আয় বাবা, জলে গাথা ডুবিয়ে যা। মা বাবা, আমি পানিতে ডুব দিব না, আমার খুব শীত করছে। আমরা উট পাখি, আমরা যদি জলকে ভয় পাই তাহলে তো আমাদের মান সম্মান ধুলোয় লুটিয়ে যাবে। বোকা যারা তারাই ঠান্ডা জলে নামে। দেখলা গিন্নি, ছেলেটা কেমন কথার অবাধ্য হয়েছে। এই আমি চললাম। কদম তলায় ওটা কে? ওটা উট পাখির পুষ্কেতা না? আগের বার তো খাবো খাবো বলে খাওয়া হয়নি, এবার আর এই চান্স সারা যাবে না। যাই, ওই পুষ্কেতাকে পটিয়ে ফাটিয়ে রস বানিয়ে খেয়ে ফেলতে হবে। কিরে পুষ্কে, কোথায় যাচ্ছিস? কি হয়েছে বলো? কিরে, তোর আমাকে দেখে ভয় লাগছে না? কিসের ভয়? তুমি যদি আমাকে খেতে আসো না, তাহলে তোমার হেলমেট স্টিং এমন কামড় দিব, সারা জীবন মনে রাখবে। তোকে তো বাচ্চা ভেবেছিলাম, তুই তো বাচ্চা রে। যাই হোক, একে আর সারা যাবে না, আগে দেখে নেই ওর বাপটা কোথায় আসে। কি হে শিয়াল মাস্টার, এদিকে কি মনে করে? শয়তানের নাম মুখে না নিতেই হাজির। কি আবল তাবল বকশ? আরে না না, সকাল থেকে না আজ মাথাটা ঠিকঠাক কাজ করছে না। কি বলতে যে কি আবল তাবল বকছে। অনেকদিন ধরে তোমার কাছে যাবো যাবো বলে যাওয়া হয়নি। এই তো বেটা, মনে হয় লাইনে আসছে। ভাবছিলাম আমার ছেলেকে তোমার কাছে লেখাপড়া শিখিয়ে পণ্ডিত করব। হ্যাঁ, কত শখ বেটাকে লেখাপড়া শিখিয়ে পণ্ডিত করবে। মূর্খের বেটা মূর্খ উৎপাকেই হবে, সে আর কখনো পণ্ডিত হবে না। তাহলে কাল তোমার বাচ্চাকে আমার পাঠশালায় পাঠিয়ে দিও, পড়িয়ে পণ্ডিত করে দেব। না না শিয়াল মাস্টার, তুমি কাল থেকে আমাদের বাসায় এসে পড়াবে। এই রে, এলো করেছে। কাল তো ওই কচি বাচ্চাটাকে আমি খাবই, কেউ তেরো পাবে না। এই তো বলতে না বলতে এসে গেল। এই বাবা গুল্লু, এদিকে আয় বাবা। কি হয়েছে বলো? লেখাপড়া শিখে কি হবে? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। ও আচ্ছা তাই, লেখাপড়া শিখলে গাড়ি ঘোড়ায় চড়া যায়? আমি গাড়ি চড়বো, আমি গাড়ি চড়বো। আগে তো তোমাকে লেখাপড়া শিখতে হবে। আমি লেখাপড়া শিখবো, আমি যা বলবো তুমি তাই বলবে। বলো অ অ আ আ রস্বই রস্বই চন্দ্রবিন্দু চাঁদ চন্দ্রবিন্দু চাঁদ। আজ এতটুকু, কাল আবার শুরু করব। বলো এক এক, দুই দুই, তিন তিন, 10 10। ছেলেটা তো লেখাপড়া করছে, এই সুযোগে আমরা একটু জলে কাদা ভিজিয়ে আসি। আয় এদিকে আয়, তোকে আজ কর্মর করে চিবিয়ে খাবো। ও শিয়াল মামা, আমাকে ছেড়ে দাও। তোকে অনেকদিন ধরে খাবো খাবো বলে সুযোগ করছিলাম, এবার কোথায় পালাবি? তোকে আজ রোস্ট বানিয়ে খাবো। দাঁড়া শিয়াল, তোর আমি রোস্ট বানাচ্ছি। মামা, এবার আমি কি করি? ধরা পড়ে গেলাম তো। এবার তাহলে আমি কি করি? এখান থেকে কেটে পড়া ছাড়া তো আর কোনো উপায় নেই। তাহলে কেটেই পড়ি। একই শিয়াল মশাই, এত সুন্দর সাইকেল, এই সাইকেল তুমি কোথায় পেলে? বাকের ভাই, এইমাত্র অনলাইনে অর্ডার দিয়েছিলাম। কিন্তু তোমার কাছে তো কোনো মোবাইল নেই। মানে রাতের বেলায় একজনের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, তারপর সে বলল নে নে এই সাইকেলটা নে, তুই তো লোকের অনেক ভালো করো, তাই এই সাইকেলটা নিয়ে যাও। বাহ 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 শিয়াল মশাই, ভালো ভালো,
তাহলে এই সাইকেলটা আমাকে একটু চালাতে দাও না, দেখি কিরকম লাগে। কিছু মনে করো না বাঘ মশাই, ডোন্ট মাইন্ড। এটা কি তোমার বাপের সাইকেল যে তোমাকে চালাতে দিব? ও এই কথা। সানাদের এক লাফে গুহা ভেঙে যায়, এক্ষুনি পেলায়, না হলে যে আমাকেই কাঁচা খেয়ে ফেলবে। যাক, আপদ কেটে গেছে। আরে বাঘ মামা দৌড়াচ্ছে কেন? এটি দেখছি খুবই ভয়ঙ্কর কাণ্ড। বাঘ দৌড়াচ্ছে কম নাকি? বাঘ মামা, ও বাঘ মামা, কি হয়েছে? এমন করে পালাচ্ছে কেন? এমনি কি পালানোর স্বাদ হয়েছে, নইলে এক্ষুনি ধরে পেতে চালান করে দিত। তোমাকে ধরে আবার কেমন জানো বোকা বাঘ মামা? আমায় নিয়ে মস্করা, সেখানে থাকলে বসতি।